আমরা সকলেই চিনি যে আই লাভ পিডিএফ বলে একটা ওয়েবসাইট রয়েছে এবং সেখান থেকে মানুষ আসে এবং সেখানে ভিজিট করার পর সেখানে কি করে তাদের অনেকগুলো কাজ থেকে যে কাজগুলো এমনটা হতে পারে যেমন আপনার পিডিএফ থেকে ওয়ার্ড তারা কনভার্ট করে নেয়, পিডিএফ থেকে পাওয়ার পয়েন্ট কনভার্ট করতে পারে, পিডিএফ কম্প্রেসার করতে পারে। আমরা যেমন আপনার পিডিএফ থেকে এক্সেলও কনভার্ট করি, পিডিএফ থেকে আপনার ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করি, তারপরে আপনার এক্সেল থেকে পিডিএফ কনভার্ট করি, পিডিএফকে এডিট করি, ওয়াটারমার্ক রিমুভ করি, এখানে আমরা আনলক করি, পিডিএফ টু জেপিজি করি, জেপিজি টু পিডিএফ করি। এটাকে বলা হয় টুল ওয়েবসাইট। ওকে, ওয়ান সেকেন্ড আমি আরেকবার বলছি, এটাকে বলা হয় টুল ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যেটা টুল ওয়েবসাইট। তো এর কাজ কি, এর ফায়দা কি, এর ইনকাম সোর্স কি? মানে এই ইনকাম কীভাবে করে দেখুন, টুল ওয়েবসাইট আপনাকে যদি প্রথমে স্ট্রাকচারটা আমি বলে দেই যে অ্যাকচুয়ালি এর কাজ কি। এর কাজ হচ্ছে যে এইখানে এসে মানুষ এসে কি করে, যে দেখুন এখানে আছে কি দেখুন, পিডিএফ টু জেপিজি, মানে আপনার একটা ফাইল আছে, ফরম্যাট আপনার কাছে এসেছে, যে ফরম্যাটটা এখন কী করতে হবে আপনাকে জেপিজিতে কনভার্ট করতে হবে, বা জেপিজিতে আপনাকে ওয়েবসাইটে হোক বা সিস্টেমে হোক বা আপনার প্রোফাইলে হোক আপলোড দিতে হবে। কিন্তু আপনার কাছে পিডিএফ ফাইল পড়ে রয়েছে, আপনি এটাকে ম্যানুয়ালি করতে পারবেন না, আপনার ক্ষমতাও নেই, আপনার নলেজও নেই অতটা, ঠিক আছে। তো আপনাকে কী করতে হবে, আপনাকে এখন পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে যে পিডিএফ টু জেপিজি। অটোমেটিক কিন্তু আই লাভ পিডিএফ ওয়েবসাইটটা কিন্তু কী করবে, আপনার সামনে কিন্তু আপনার ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে, 1 নম্বরও র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করার পরে সেখানে আপনি ক্লিক করে এখানে ফাইলটা আপলোড দিয়ে আপনি সেটা জেপিজি করে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের আপনাকে যদি আমি ভিজিটর ইনসাইট দেখায় তাহলে আপনি অবাক হয়ে যাবেন। ওকে, ওয়ান্স চোখ রাখুন এদিকে, দেখুন বুম 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 বুমরা, মানে কি বলবো আপনাকে, প্রত্যেক মাসে এই ওয়েবসাইটে কতটা মানুষ ভিজিট করে, 241 মিলিয়ন মানুষ ভিজিট করে এই ওয়েবসাইটে। মানে অল, মানে কী বলবো আপনার, ওয়ার্ল্ড থেকে এই ওয়েবসাইটে ভিজিট করে 241 মিলিয়ন। যদি এই ওয়েবসাইটের ওনার প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে, এই 241 মিলিয়ন মানুষের কাছ থেকে 0.001 পয়সা করে যদি ইনকাম করে বা পায়, তাহলে সে মাসে কত কোটি টাকা ইনকাম করছে আপনি ভেবে নিন, ঠিক আছে। ওকে গাইজ, ভার বকবো না, আজকে দেখাবো এই ধরনের ওয়েবসাইট আমরা কীভাবে তৈরি করবো একদম ফ্রিতে, একদম ফ্রিতে ধামাকা ধামাকা, মানে ফ্রি, মানে একদম ফ্রিতে। এখানে কোনো চার্জ দিতে হবে না, কোনো কিছু করতে হবে না, ফ্রি, এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং ফ্রি। বাট ইনকাম করতে গেলে পরে আপনার সার্ভার অ্যান্ড ডোমেন কিন্তু লাগবে। ইনি কিন্তু ফ্রিতে করেননি, দেখুন সার্ভার আছে, ডোমেনও আছে, ঠিক আছে। বাকি সব কিছু স্ক্রিপ্ট প্রম্পট সব কিছু দিব ফ্রিতে, এবং কোড দিব আমরা কোথা থেকে, ডিপসিক থেকে, ঠিক আছে। ডিপসিক থেকে কোড নেব, কোড আমরা দেখব প্রথম থেকে একদম স্ক্র্যাচ থেকে একদম লাস্ট অবধি দেখব। অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনার কোনো পার্ট স্কিপ না হয়ে যায়। যদি স্কিপ হয়ে যায় তাহলে পরে হয়তো আপনি সেটআপটি করতে পারবেন না। ওকে, লেটস গো। তো আমরা কী করবো, সরাসরি এরকম ডিপসিকে যাব। ডিপসিকে যাওয়ার পূর্বে কিন্তু আপনাকে আমি বলে রাখি যে এই যদি চ্যানেল নতুন হইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি মূলত কাউকে সাবস্ক্রাইব করতে বলি না বা কাউকে লাইক কমেন্ট শেয়ার করতে বলি না। যদি আপনার মনে হয় যে না এটা মনের মতন ভালো লেগেছে, পছন্দ হয়েছে, ভিডিওটা একটু আমাদের না হলেও একটু উপকৃত হয়েছে, আমরা কিছু কাজ শিখতে চাইছি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আপনার নতুন নতুন নোটিফিকেশন পেয়ে থাকে। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন। ওকে, লেটস গো। তো আমরা কী করবো এখন, আমরা এখন সরাসরি ডিপসিকে যাব। ওকে, তো আমরা ডিপসিকে এসেছি। দেখুন ডিপসিকে কিন্তু আমি একটা প্রম্পট দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা কথা বলি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং করাটা কিন্তু খুব একটা জরুরি বিষয়। যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনি করবেন কীভাবে, আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করার কোনো প্রয়োজন নেই, যে কোনো প্রম্পট নেবেন, আপনাকে আমি প্রম্পট দেবো যে কোন প্রম্পট আপনার প্রয়োজন, ঠিক আছে। আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, আপনার যে বিষয়ে প্রম্পট প্রয়োজন, এই প্রম্পট কিন্তু আমি লিখিনি ব্রো, ঠিক আছে। এই প্রম্পট আমার লেখা প্রম্পট না, এই প্রম্পট কিন্তু আমি জেনারেট করেছি। কোথা থেকে সেটা আপনাকে আমি ক্লিয়ার করবো না, যখন আপনাকে আমি বলে দেবো সব কিছু এ টু জেড ক্লিয়ার করে দেবো, তখন কিন্তু আপনাকে এই প্রম্পট আমি আপনাকে বানিয়ে দেবো, ঠিক আছে। এই প্রম্পট আমি কিন্তু নিজে টাইপ করে নিই। ওকে, তো কী করবো আমরা, দেখুন আমরা ডিপসিককে এখন এই প্রম্পটটা আমরা দিয়েছি, এবং এই ডিপসিক কী করেছে, আমি বলেছি আই ওয়ান্ট টু ক্রিয়েট এ টুল ওয়েবসাইট দ্যাট প্রোভাইড দ্য মাল্টিপল অনলাইন ইউটিলিটিস
সাচ অ্যাজ ফাইল কনভার্টার পিডিএফ টু জেপিজি, যেগুলো হয় পিডিএফ টু জেপিজি, পিডিএফ ওয়েবসাইট শুড বি অ্যান্ড ফুল রেসপন্সিভ অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি, ফাস্ট অ্যান্ড অপটিমাইজ ফর এসইও, বিল্ড ইউজিং মডার্ন ওয়েব টেকনোলজি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ব্যাকএন্ড ইন পাইথন। ঠিক আছে, তো ব্যাকএন্ড ইন পাইথন, এই পাইথনের জায়গাতে যদি আমি এখানে এইচটিএমএল করে দেই বা অন্য কিছু করে দেয়, রিয়াক্ট করে দেয়, ডট নেট করে দেয়, সেখানে অটোমেটিক চলে আসবে। দেখো নোট জেএস এগুলো আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আমাদের করার দরকার নেই। তো এই মোটামুটি প্রম্পট আপনি বুঝে গেলেন যে এটা হচ্ছে একটা প্রম্পট, এই পর্যন্ত একটা ফ্রন্ট ফাংশনালিটি পর্যন্ত এটা প্রম্পট। এই প্রম্পটটা কপি করে আপনাকে আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, এই প্রম্পটটা আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, তো প্রম্পট নিয়ে যে আপনি পেস্ট ডিপসিককে দিয়ে দেবেন সেটা হবে না। দেখুন, প্রম্পট আমি নিয়েছি এবং ডিপসিক আপনারা কি করেছে, এই প্রম্পটটিকে বুঝেছে, দেখেছে, শুনেছে এবং তাকে তার নিজেদের মধ্যে তারা কী করেছে, একটা কমিউনিটি বিল্ড করেছে। তারা ট্রাই করেছে যে এই ধরনের ওয়েবসাইট কীভাবে তৈরি করা যায় এবং তারা নিজেদের মধ্যে তারা কী করেছে, কথোপকথন করেছে, আলোচনা করেছে যে এই ব্যক্তিকে এই ধরনের ওয়েবসাইটটা দিলে কি ভালো, কী ধরনের ওয়েবসাইট দেবো, ইউআই ডিজাইনটা কীরকম দেবো, ঠিক আছে, এর ফ্রন্ট এন্ড কীরকম দেবো, ব্যাক এন্ড কীরকম দেবো, এসব আলোচনা করা হয়েছে। দেন তারা লাস্ট আমার কি করেছে, আমাকে তারা বলেছে, দেখুন এখানে বলেছে ফ্রন্ট এন্ড স্ট্রাকচার এইচটিএমএল, সিএস এন্ড জেএস, ব্যাক এন্ড এপিআই পাইথন ফ্ল্যাক্স অ্যান্ড আপনার কনভারসেশনাল লজিক ডিপ্লয়মেন্ট সেট আপ দিয়েছে এবং আমাকে বলেছে ফ্রন্ট এন্ড এইচটিএমএল, সিএসএস, জেএস আমাকে এখানে ফ্রন্ট এন্ড দেওয়া হয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমার যে ফ্রন্ট এন্ড। তো আপনিও কি যখন ক্লিক করবেন এভাবে, যখন আপনি পেস্ট করবেন, পেস্ট করার পরে কিন্তু আপনি যখন এখানে এন্টার হিট করবেন তখন অটোমেটিক আপনার এই ফন্টের কিন্তু আপনার চলে আসবে। ঠিক আছে, আমার এখন আমি নতুন কোনো ফন্টের আমি কোনো কোড টাইপ করছি না, আমি জাস্ট সরাসরি রানে ক্লিক করব, রান এইচটিএমএল ক্লিক করবো। দেখুন রান এইচটিএমএল ক্লিক করার পরে কিন্তু ওয়েবসাইটের লুক খুব একটা ভালো না। ঠিক আছে, ওয়েবসাইটের লুক ভালো না, বাট এখানে আমি ক্লিক করি তো চুজ ফাইলে ক্লিক করতে দিচ্ছে এবং আমি যদি কোনো ফাইলকে এখন আমি কী করি, আমরা যদি এখানে কনভার্টের চেষ্টা করি যে দেখুন ওখানে কনভার্ট করব, অটোমেটিক এখানে কিন্তু ফেল হয়ে যাবে, এই যে ফেল হচ্ছে। ঠিক আছে, কনভারসেশন ফেল। তো আমরা কি করব, আমরা এখন সরাসরি নিচে পাইথন আছে, পাইথন এলে অ্যাডভান্স, সত্যি বলতে গেলে অ্যাডভান্সের কাজ এগুলো পারবেন না, এখন দরকার নেই এগুলো। তো আপনাদের জন্য সহজ ভাষা, আরে আমি আছি তো আপনার সমস্যা কোথায়, তাই না? আমি তো আছি, আপনার কোনো সমস্যার প্রয়োজন নেই না, আপনার কোনো টেনশনে নেই যে পাইথন কীভাবে সেট করবো, পাইথন কীভাবে কী করবো না করবো, বুঝি না, কোডিং জানি না, কোনো নলেজ নাই, আমরা একদম সাধারণ ছেলে ভাই, বুঝি না কিছু ভাই। আরে ভাই আমি তো আছি নাকি, টেনশন কেন, আমি তো আছি। ওকে, কোনো সমস্যা নেই। তো আমরা কী করবো, আমরা একটা ডিপসিককে আমি, এগুলো কিন্তু আপনাকেও দেবে, আপনি ভালো খেয়াল করবেন, এগুলো আপনাকেও দেবে। লাস্ট আপনি যখন আপনি এই সব জিনিসগুলো পেয়ে যাবেন, এখন এই ধরনের আপনি সব পাবেন, পাইথন অটো টু পিডিএফ, তারপর আপনার এখানে দেখুন এখানে আছে রিকোয়ার্ড ডিপেন্ডেন্সিস, এখন চলে এগুলো যখন হয়ে যাবে কমপ্লিট, যখন আপনি তখন কি করবেন, এখানে বলবেন আপনি যখন আমার লাস্ট এই কথাটা লেখা থাকবে তখন আপনি তাকে বলবেন, এখানে বলবেন যে ফুল কোড অনলি, এখানে আমি যেহেতু অল নিয়ে করে দিয়েছিলাম ভুল করে, তবুও সে বুঝে নিয়েছিল। তো আপনি কী করবেন, তাকে লিখবেন ফুল কোড অনলি এইচটিএমএল, এখানে আছে। তখন আপনি হিট করবেন, তখন আপনাকে কী করবে, সে বুঝবে, দেখবে, শুনবে এবং আলোচনা করার পরে আপনাকে তারা ফুল কোড দ্বারা এইচটিএমএল এ প্রোভাইড করবে। দেখুন এখন কিন্তু আমার ফুল কোড আমাকে এইচটিএমএল এ প্রোভাইড করে দিয়েছে। ঠিক আছে, তো এতটুকু ক্লিয়ার যে আপনি ডিপসিকে কীভাবে কোডিং অ্যাকচুয়ালি প্রম্পট করতে হয়, প্রম্পট দেওয়ার পরে প্রম্পটে কোনো প্রবলেম থাকলে পরে সে প্রম্পটটাকে একটা কোডিংয়ের মধ্যে কীভাবে নিয়ে আসতে হয়। ঠিক আছে, এতটুকু আপনি ক্লিয়ার। ওকে, আমরা এখন কী করব, আমরা যদি এখন সরাসরি কী করি, রান অ্যান্ড এইচটিএমএল এ ক্লিক করে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটের লুক লাইক কিন্তু এখন এরকম আছে। ঠিক আছে, এরকম রয়েছে। আমরা যদি আর একটু কী করি, আমরা যদি আর একটু চেষ্টা করি যে কী চেষ্টা করি, আমাদের সাপোজ ধরুন যে প্লিজ রেসপন্সিভ, প্লিজ set the tool color, রাইট? আমরা এটা দিলাম, কালার বানানো ভুল করেছি আমি, মানে আমার কিবোর্ডটা প্রবলেম একটু হয়ে গেছে, এখন থেকে বুঝতে পারছি আমি বাট কোড করছি, বাট কিন্তু সে নিচ্ছে না যেহেতু প্রবলেম হয়েছে। হ্যাঁ, ডিপসিকে কিন্তু ওকে দিয়েছে। দেখবো এখানে আমরা কোনো কালার দেয় কিনা, যদি কালার না দেয় তাহলে এই কোডটাকে আমরা ইউজ করব, আমাদের ডাইরেক্ট সার্ভারে ইউজ করব এবং দেখাবো যে আপনাকে কীভাবে
আমরা এই কাজগুলো কালার দিয়ে দিয়েছে, আমি দেখে নিয়েছি অলরেডি, ব্লু দিয়েছে, গ্রে দিয়েছে। তো এই ওয়েবসাইটটাকে আমরা একটু মডিফিকেশন করব, মডিফিকেশন করার পরে এখানে পুরোটাকে আমরা সেট করব আমাদের লাইভ সাবডোমিনে, এবং আপনাকে দেখাবো সাবডোমিনে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের যে কোনো এইচটিএমএল কোডকে হোক বা জিএসএস জেএস কোডকে হোক বা আপনার অন্যান্য কোডগুলোকে আপনি কীভাবে আপনার লাইভ সার্ভারে আপনি আপডেট দিয়ে আপনার সিস্টেমটাকে, আপনার প্রজেক্টটাকে আপনি লাইভ করতে পারবেন লাইভ সার্ভারে। ওকে, ওয়ান ক্লিক। তো ডিপসিক এমন একটা প্ল্যাটফর্ম, এআই টুল, যেখানে আমরা সমস্ত কিছু, যদি আপনি প্রম্পট জানেন, সত্যি বলছি, আপনি যদি প্রম্পট জানেন তাহলে আপনাকে মান্থলি আপনার 30,000 টাকা 40,000 টাকা ইনকাম করা আপনার কাছে কোনো কঠিন ব্যাপারই না। এটা আমার কথা না, এটা আপনার নিজেরই এটা কথা। কারণ এআই এমনভাবে আপনাকে সব কিছু করে দিচ্ছে, এআই আপনাকে এখন মোবাইল গেমিং অ্যাপ তৈরি করে দেবে। ঠিক আছে, ডিপসিক আপনাকে মোবাইল গেমিং অ্যাপ তৈরি করে দেবে, মোবাইলের যে কোনো ধরনের আপনাকে অ্যাপ্লিকেশন তৈরি করে দিতে পারবে। যদি প্রয়োজন, যদি আপনার দরকার থেকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্ড বলে দেবেন। আপনাদের জন্য অবশ্যই আমি কি করব, এআই নিয়ে একটা অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো দেখুন আমরা এখন রান এইচটিএমএল করব, দেখব। দেখুন, ও মাই গড, খুব সুন্দর, মানে অসাধারণ, কি বলবো আর। তো দেখুন, প্রম্পট শিখলেন, তো প্রম্পটটা শিখতে পারলেন। যে আমাদের প্রথমে প্রম্পটটা কী ছিল, আমাদের প্রথমে কোডটা কী ছিল, এই যে আমাদের এই কোডটা ছিল আমাদের কি, এই দেখুন এরকম ছিল, সাধারণ ছিল, কোনো মানে নর্মাল একদম বেকার ছিল, দেখতে ভালো লাগছিল না। আমরা কি করলাম, আমরা জাস্ট একটা কোটেশন দিয়েছিলাম তাকে যে প্লিজ সেট দ্য টুল কালার। আমি টুল বানানটাও ভুল লিখেছি, কালার বানানটাও ভুল লিখেছি। তো আপনি শুধু দীপসিককে একটু বোঝাবার চেষ্টা করবেন, সে অটোমেটিকলি বুঝে নেবে। ঠিক আছে, অ্যান্ড সে আমাকে ফাইনালি কোড দিয়েছে রান এইচটিএমএল। দেখুন, এই যে আমার এইচটিএমএল এর কোড, অ্যান্ড এটা হচ্ছে আমার কোড, এবং এই কোডটাকে আমরা লাইভ সার্ভারে আপডেট দেব। ঠিক আছে, তার জন্য কী করব, এই কোডটা এখানে আমরা কপি করে নিয়েছি। এখন আমি আমার কিন্তু লাইভ সার্ভার বা আমার যে ফাইল ম্যানেজার, অ্যাকচুয়ালি হোস্টিঞ্জারের অ্যাকাউন্ট আমি ইউজ করি, হোস্টিঞ্জার আমি সার্ভার ইউজ করি। তো হোস্টিঞ্জারে আমি চলে এসেছি। হোস্টিঞ্জারে আসার পরে এখানে আমি যাব ডোমিনেসে যাব, সাবডোমিনেসে যাব। সাবডোমিনে যাওয়ার পরে আমরা এই ডিজিটাল জুনিক আইটি সলিউশন, এই ডোমিনে আমরা এই সার্ভারটাকে চালাবো, এই কোডটাকে আমরা চালাবো। তো আমরা কী করবো, এখন সরাসরি আমরা এই ফাইলে যাব। ঠিক আছে, আপনি ফাইলে যাবেন। আপনার যদি মেন ডোমিনে যদি না চালাতে চান, তো সাবডোমিনে টেস্ট করতে চান, ঠিক আছে, তো আপনি কী করবেন, সরাসরি ডোমিনে আসবেন। দেন আপনি দেখুন এখানে কী আছে, সাবডোমিন। ঠিক আছে, এই সাবডোমিনে ক্লিক করবেন, অ্যান্ড আপনার এখানে সাবডোমেনে ক্লিক করবেন। সাবডোমেনে ক্লিক করার পরে এখানে আপনি কিন্তু সাবডোমেন তৈরি করতে পারবেন। ওকে, কোনো সমস্যা নেই। তো আমরা কী করবো, আমরা যাবো ফাইল ম্যানেজারে, অ্যান্ড এখান থেকে ফাইল ম্যানেজার অ্যান্ড অ্যাক্সেস ফাইল অফ দিস জুনিকা লাইভ আইটি সলিউশন, অ্যান্ড আমরা কী করবো, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএলে যাব, অ্যান্ড ডিজিটালে যাব। অ্যান্ড দেখুন, আগে থেকে কিন্তু একটা ফাইল আমার ফোল্ডারে অটোমেটিক আছে। আমরা কী করবো, ডিফল্ট ফাইলটা আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা এখানে ডিলিট করে দেবো এটাকে। অ্যান্ড কেউ আমরা নিউ ফোল্ডার নেবো, একটা নিউ ফোল্ডার নিয়ে আমরা এখানে এক কাজ করি, নিউ ফোল্ডার না, এখানে আমরা নিউ ফাইল নেব। নিউ ফাইল নিয়ে এখানে আমরা লিখবো যে এখানে আপনার টুল ওয়েবসাইট। ওকে, টুল ওয়েবসাইট লিখলাম, ক্রিয়েট করবো, অ্যান্ড কোডগুলোকে আমরা এই জায়গাতে আমরা পেস্ট করবো, Ctrl+V করে দিলাম। ঠিক আছে, আমাদের কোড কিন্তু এখন রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কোড রেডি হয়ে গেছে। এখন যদি আমরা সেভ করি, একবার আমরা চেক করব। তো অবশ্য এটা মনে হয় আমার হয়নি, কারণ প্রবলেম হয়েছে একটু। প্রবলেম হয়েছে। আমরা কী করবো, এক কাজ করি, আমরা ফাইলটা চেক করে নিই ভালো করে। পাবলিক আর্নিং, ওকে। তো আমরা কি করব, আমরা ভুল করেছি, যেটা হচ্ছে আমাদের এখানে হবে না। আমাদের কি করতে হবে, আমরা এই পাবলিক এসে এখানে ডিজিটাল এসে এখানে ডিলিট করে দেবো, অ্যান্ড আমরা লিখবো এখানে, আমরা নিউ ফাইল নেব, নিউ ফাইল অ্যান্ড লিখবো index.html। ঠিক আছে, এই ফাইলটা আমরা ক্রিয়েট করবো, index.html এ যাওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট করব, অ্যান্ড এই জায়গাটা আমরা পেস্ট করব। ওকে, নাও অ্যান্ড সেভ করে দিলাম।
এখন যদি আমাদের ফাইল আমাদের এই যে ডিজিটাল আইটি সলিউশন আমরা চেক করি, দেখতে পাবো কিন্তু আমাদের কিন্তু ওয়েবসাইট এখন রেডি হয়ে গেছে। ঠিক আছে, ওয়েবসাইট রেডি হয়ে গেছে। এখন যদি আমরা কি করি, এখন আমরা চেক করব সরাসরি। দেখুন এখন আপনি আপনার মোবাইল থেকে এই ডিজিটাল ডট জুনিকা আইটি সলিউশন ডট ইন সার্চ করলে পরে হয়তো আপনি পেয়ে যেতে পারেন, যদি আমি এখন ডিলিট না করে দিই। ঠিক আছে, আমরা কি করব এখন, আমরা একটা টেস্ট করব যে সত্যিই কনভার্ট হয় কি হয় না। আমরা পিডিএফ টু জেপিজি ট্রাই করব। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পরে দেখুন কনভার্ট না অপশন আছে, এখানে ক্লিক হচ্ছে না। ওকে, ক্লিক হচ্ছে না। ওকে, আমরা কি করব, আমরা আরেকবার কোড দেব ডিপসিককে যে প্লিজ force the button working mode। আমরা এই কোডটা দিলাম বা আমরা এই প্রম্পটটা দিলাম, দেখি সে ডিপসিক কিন্তু একটু প্রবলেম করে, হ্যাং করে মধ্যে মাঝে, ডিপসিকে প্রবলেম আছে। যদি প্রবলেম না থাকে, ওকে প্রবলেম নেই, এখন ঠিক হয়ে গেছে মনে হচ্ছে আমার। তো আমাদের এটা তো আসার কথা, বাট কনভার্টে আসছে না, দেখা যায় কি হয়, আমরা বুঝতে পারবো অবশ্যই। অ্যান্ড টুলে যাব, এখন টুলে কাজ করছে না, অ্যাবাউটে কাজ করছে না। এই কাজগুলো কখন করবে, এই কাজগুলো আস্তে আস্তে করবে। ঠিক আছে, অ্যাডভান্সে আপনাকে দেখাবো এগুলো কীভাবে করবে। তো এখন আমরা কি করব, এখন আমরা চেক করব যে আমাদের কোডটা পেলাম কিনা। কোড পাওয়ার পরে এই কোডটাকে আমরা আপডেট করব। দেন এই কোডটা আপডেট হয়ে গেলে পরে কিন্তু আমরা চেক করব যে আমাদের কোনো ফাংশানে কাজ করছে না। যদি ফাংশানে কাজ করে ভালো কথা, যদি কাজ না করে তাহলে পরে এগুলোকে আমরা আবার চেঞ্জ করবো, সঠিকভাবে কাজ করব, অ্যান্ড সেখানে আমরা লাইভ সার্ভারে আপডেট দেবো। দেন সেখান থেকে আমরা এটাকে পাবলিশ করে এর উপর আমরা অ্যাড বসাবো, অ্যাড। ঠিক আছে, দেখুন কোড আমাদের দিয়ে দিচ্ছে। তো একটু ওয়েট করে নেব, অনেক লং ভিডিও হয়ে গেল মনে হচ্ছে নাকি, কতক্ষণ চলতেছে। ওকে, সমস্যা নেই, কতক্ষণ চলুক সমস্যা নেই, আপনাদের জন্য ভাই হাজির আছি, সমস্যা নেই। আপনারা কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, জাস্ট ওয়েট। পাইথন মানে দিয়ে দিচ্ছে, তো পাইথন ব্যাকএন্ড এখানে আমরা চেক করে নিই। ও লাস্ট ওরা দিয়ে দেবে সে পাইথনে কি করতে হবে না হবে। ওকে, তো ফ্রেন্ডস আমরা এখন কি করব, আমাদেরকে অ্যাডভান্সের কাজ দিয়ে দিয়েছে ডিপসিক। তো অ্যাডভান্সের কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে সেভ ফন্টেড অ্যাজ এ টেমপ্লেট এটা করতে হবে। ঠিক আছে, index.html এটা করবো আমরা। তো আমরা একবার ট্রাই করি যে এটা কাজ করে কি না। ওকে, তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা কাজ করি, এটা ডিলিট করে দিই, অলরেডি ডিলিট করে দেবো। নিউ ফাইলে যাব অ্যান্ড এটাকে আমরা পেস্ট করবো। আমরা এইখান থেকে কোডটা কপি করে নেব, যে কোড আমরা এখন কি করলাম, দেখে নিই আমরা কোনো ফাংশানে কাজ করছে কিনা। এই ফাংশানে কাজ করছে এখন। ঠিক আছে, তো ফাংশানে কাজ করতেছে এখন। তো আমরা এটাকে কপি করব, কপি করে একবার দেখে নিই আমরা, আমাদের সন্দেহটা ক্লিয়ার করে নিই, দেখি কোনো কাজ হচ্ছে কিনা। ওকে, তো কোনো কাজ হচ্ছে না আপাতত। তো আমরা কি করব, আমরা একটু মডিফাই করে নিই, সমস্যা নেই, মডিফাই করে নেব। মডিফাই বলতে কীরকম দেখায় আপনাকে, আমরা এই টেমপ্লেটের যে আছে এখানে এটাকে আমরা বাদ দেব, আর বাদ দিয়ে আমরা নতুন ফাইল নেব। ওকে, আমরা index.html ক্রিয়েট করব অ্যান্ড পেস্ট করব আমাদের কোডগুলোকে, অ্যান্ড সেভ করব। সেভ করলাম,
এখন কি করব, এখন কি বলেছে আমাদেরকে, এখন বলা হয়েছে যে পাইথন, ঠিক আছে, ব্যাক ইন ফ্ল্যাক্স এলিমেন্ট, এটা হচ্ছে পাইথন করতে হবে আমাদের। কিন্তু পাইথন করার জন্য আমরা কি করব, এখানে গিয়ে আমরা ডিবাগ খুঁজবো, একটু আস্তে আস্তে নিচের দিকে আসবো। ওকে, অ্যান্ড আমরা এখানে রিফ্রেশ করে দেখে একবার কী কাজ হচ্ছে। দেখুন আমাদের কিন্তু এখন কিন্তু ওয়ার্কফ্লো কাজ হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা যদি এখন এখানে কনভার্টে যাই, কনভার্টে গিয়ে আমরা যদি এখন একটি আমরা পিডিএফ দেই, কনভার্ট ক্লিক করি, প্রসেসিং হচ্ছে। যদি ফেলড হয় তাহলে পরে আমরা চেঞ্জ করব, কোড চেঞ্জ করব, কোড চেঞ্জ করে কিন্তু আমরা এই কাজগুলোকে পুরোপুরিভাবে করতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা এআই থেকে, ডিপসিক থেকে আমরা কোড নিয়ে নিজস্ব লাইভ সার্ভারে কোডিং করে এই জিনিসগুলোকে আপডেট করে সেখান থেকে আমরা অ্যাড রান করি, অ্যাডসেন্স থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে আমরা মান্থলি একটা ভালো অ্যামাউন্ট আমরা ইনকাম করতে পারবো, যদি আমাদের ইচ্ছে থাকে। আর যদি আপনার ইচ্ছে নাই, আপনি ভাবছেন ইনকাম হয় না হয় না হয় না, আরে পুরো অনলাইন থেকে ইনকাম ইজি, বাট আপনার করতে হবে, ঠিক আছে। ওকে, এখনও ইজি ইজি আছে এবং এখানে ল্যাগ আছে, কারণ এখনও কমপ্লিট হয়নি। তো এগুলো কমপ্লিট আমাদের করতে হবে ধীরে ধীরে, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিও বেশি বেশি শেয়ার করুন আপনার ফ্রেন্ড সার্কেল যাতে সব শিখতে পারে বাংলাতে। বাংলাতে কেউ আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখাবে না, ঠিক আছে, শুধু আব্দুল ছাড়া, ডিজিটাল আজিম ছাড়া। ওকে গাইজ, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও।